বর্তমান অবস্থান বা ভূ রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশের কারেন্ট অবস্থান নিয়ে আপনার কিছু অ্যানালিসিস যদি আমাদের সাথে শেয়ার করেন। ভূ রাজনীতির ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস হলো আপনার যে অবস্থান, মানে আমাদের বাংলাদেশের যে অবস্থান, সেখান থেকে তো আমরা সরে আসতে পারছি না। ওখানে থেকেই আমাদের প্রতিবেশীকে ম্যানেজ করতে হবে, এবং প্রতিবেশী মানে একজন বিশাল প্রতিবেশী, কিন্তু অপর প্রতিবেশীও মিয়ানমারের কথা ভুললে হবে না, কারণ মিয়ানমারও আমাদেরকে যথেষ্ট যন্ত্রণা দেয়। সুতরাং দুই প্রতিবেশী কিন্তু আমাদেরকে সময় সময় যন্ত্রণা দেয়। হ্যাঁ, ভারত আমাদেরকে স্বাধীনতার সময় অনেক সাহায্য করেছে, কিন্তু ভারতের কারণে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা আমি মানতে রাজি না। ভারতের সাহায্যে হয়েছে সেটা সঠিক, কিন্তু ভারতের জন্য হয়নি। বাংলাদেশের মানুষ স্বাধীনতা চেয়েছে, লড়েছে এবং সেইভাবেই এগিয়ে গেছে। তো ভূ রাজনীতির এই যে যে ছবিটা উনি আঁকলেন, ভারতের যে মানে ভারতের সরকার, সেই সময়কার সরকার একটা মোটামুটি একটা স্টেবল গভর্নমেন্ট, একটা দীর্ঘ সময় ছিল। কংগ্রেস সরকারে ছিল দীর্ঘ সময়। তারপরে যখন পরবর্তীতে নতুন সরকার এসছে, নতুন চিন্তাধারায়, নতুন মাইন্ডসেট নিয়ে এসছে, তারা কিন্তু প্রথম তাদের তো মেইন ইয়েটাই হলো যে ধর্মভিত্তিক, এবং বিজেপি স্পেশালি বিজেপি এটা তো আরএসএস এর একটা অংশ হিসাবে একটা পলিটিক্যাল, বিজেপিটা একটা পলিটিক্যাল ফ্রন্ট। তো সেই জন্য তারা সবসময় অ্যান্টি মুসলিম একটা, যেটা ভারতে সবসময়ই ছিল, মানে পাকিস্তানের 47-এর স্বাধীনতার আগেও সেই অ্যান্টি মুসলিম একটা সেন্টিমেন্ট ছিল, সেইটাইকে তারা জিয়ে রেখেছে। এবং সেই জিনিসটাই কিন্তু এখন কয়েকবারই এটা প্রতিফলিত হয়েছে, কয়েকবারই বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হয়েছে। 75-এ শেখ মুজিবের মৃত্যুর পর ইন্দিরা গান্ধী অনেক কথা বলেছেন, যেটা ঠিক ডিপ্লোম্যাটিক ভাষায় বলা যায় না বা করা। তারপরে আস্তে আস্তে সেই বরফ গলেছে এবং সম্পর্ক ভালো হয়েছে, যার কারণে একসময় আমরা 85-তে সার্ক লঞ্চ করতে পেরেছিলাম। কিন্তু তারপরে যখন দ্বিতীয়বার এখানে মানে সপ্তম সার্ক যখন এখানে হয়, তখন থেকে কিন্তু ভারত এটাই তাদের ট্রাম্প কার্ড, এবং এটা ব্যবহার করছে। এবং এটার আসলে বিরোধিতা করার আমাদের কিছু নাই, আমরা করতে পারি না। আমরা ধর্মভিত্তিক রাজনীতি আমাদের এখানে কখনো হয়নি, এবং সেই জন্য ঠিক আরেকটা ধর্মভিত্তিক সরকারের বিরোধিতা, সরাসরি বিরোধিতা করা খুব ডিফিকাল্ট। সুতরাং ওইখানে আমরা ভূ রাজনৈতিক ইয়ের মধ্যে ওইখানে আমরা, আমার মনে হয়, আটকে আছি। যে আজকের মানে যে পরিস্থিতি যেটা হয়েছে সেটা, বা গত বেশ কিছুদিন ধরে এটার একটা ইয়ে দেখা যাচ্ছে, মানে এটার কোনো কাউন্টার ন্যারেটিভ আমরা করতে পারছি না আমাদের দেশের বর্তমান পার্সপেক্টিভ বা আমাদের কালচারের কারণে। করতে পারছি না, করছি না, আমরা করি না, এটা আমাদের মননে নাই। আমরা এটা অ্যাকচুয়ালি এটার উপরে আমরা কখনো মানে এখানে তো সৌহার্দ্যপূর্ণ একটা সম্প্রীতির সোসাইটি ছিল গত 52 বছর, কেন 75 বছরই পাকিস্তানের ইস্ট পাকিস্তান যখন ছিল, তখনও হিন্দুরা ভালো ছিল। স্বাধীনতা মানে 47-এর স্বাধীনতার সময় যারা যাওয়ার তারা তো চলে গেছে, কিন্তু যারা রয়ে গেছিল তারা কিন্তু ভালোই ছিল, এখনো তারা ভালোই আছে, কম সংখ্যক লোকই গেছেও পারে। সুতরাং এই সম্প্রীতির আছে যখন, তখন তো আমাদের তো এটার বিচারেই সম্প্রীতি নেই এমনটি বলার মতো পরিস্থিতি তৈরি হয়নি, যে না, বাংলাদেশে কখনো হয়নি। কিছু কিছু গণমাধ্যম এরকম কিছু কিছু কেস স্টাডিকে ঘিরে এমনভাবে প্রচার করে যে বাংলাদেশে মারাত্মকভাবে ডেটোরেট করেছে হিন্দু মুসলিম সম্পর্ক, বা এগুলো কারেন্ট গভর্নমেন্ট ঠিকমতো অ্যাড্রেস করছে না, এক ধরনের প্রভোকিং সর্ট অফ নিউজ। এগুলো নিয়ে মানুষ বাংলাদেশেও প্রচুর কথা বলে, যে এটা কতটা অথেন্টিক। আসলে আমরা তো সোসাইটিতে সেগুলো দেখছি না, আমরা মোটেও সোসাইটিতে দেখছি না। এবং আমি একটা জিনিস, যেটা যখন এটা মানে মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করলো কিছুদিন আগে থেকে, বাংলাদেশের সব জায়গায় আমরা দেখছি খুব কম ঘটনা, যদি ঘটেও থাকে তাহলে খুব কম। কিন্তু এই যে অপপ্রচার, যেটা শহীদুল আলম সাহেব বললেন, এই অপপ্রচারের কারণে মনে হচ্ছে যেন আমরা একেবারে দাউ দাউ করে আমাদের দেশ পুড়ছে, এবং মানে ভিন্ন ধর্মীয় লোকদের এখানে, কিন্তু একটা ভিন্ন ধর্ম না, আরো অনেকগুলো ধর্ম আছে, কিন্তু আর কেউ সেই ইয়েটা তুলতে পারছে না বা তুলছে না, কারণ ভিত্তিহীন। এক নম্বর হলো এটা আসলে মিডিয়া ইয়েলো জার্নালিজম কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্রে খুব বেশি,
এবং তাদের নিজস্ব পলিটিক্যাল যখন ইয়েগুলো আসে তখন প্রচুর ইয়েলো জার্নালিজম হয়, তারাও এটা নিয়ে উদ্বিগ্ন থাকে, বিশেষ করে ইলেকশনের সময় ইত্যাদিতে। এটা এখন আমাদের উপরে আর কি তারা চালিয়ে নিয়ে যাচ্ছে।